السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ আমরা ফেজ 3 এর 4 নং হাদিস মুখস্থ করার জন্য একত্রিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সেই হাদিসটি আরেকবার একটু বলতে চাই। মান হাফিযা আলা উম্মতি 40 হাদিসাম মিন আমরি দীনিহা বা'আসাহু আল্লাহু ফাকিহান আলিমান ইয়াওমাল কিয়ামা। আজকে যে হাদিসটি আমরা পড়ব সেটা হচ্ছে একটা মূলনীতি সম্পর্কিত হাদিস, খুব গুরুত্বপূর্ণ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله تجاوز لي عن أمتي إن الله تجاوز لي عن أمتي الخطأ النسيان وما استكرهوا عليه। অর্থাৎ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে 3টা জিনিসকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। সেটা কি? যে কোনো ব্যক্তি যখন ভুলে কোনো কাজ করে ফেলে, ভুলবশত কোনো কাজ করে ফেলে, অন্নিসিয়ান মানে স্মৃতি থেকে ছুটে যাওয়ার কারণে যে ভুল কাজ করে ফেলে সেটা, ওয়ামাস্তুকরিহু আলাইহি, এবং তাকে জোর করে যে কাজটা করানো হয়, মানে যে ব্যক্তি ইচ্ছায় জেনে বুঝে গুনার কাজ করছে না, ইচ্ছায় জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে জেনে বুঝে অবাধ্যতা স্বরূপ খারাপ কাজ করছে না, গুনার কাজ করছে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌজন্যে। সেই কথাটাই বলা হচ্ছে এখানে। তাহলে এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু মুখস্থ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই হাদিসের বর্ণনাকারীকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন। তাহলে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, এটা আমরা জানি, মুখস্থ আমাদের সবার। ইন্নাল্লাহা তাজাওয়াজালি আন উম্মতি। উম্মত শব্দটা আমাদের মুখস্থ, আন শব্দটা মুখস্থ, তাজাওয়াজালি এই শব্দটা আমাদেরকে মুখস্থ করতে হচ্ছে নতুন করে। তাহলে আমরা যদি বলি যে ইন্নাল্লাহা তাজাওয়াজালি, তাজাওয়াজা লি বলতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাজাওয়াজালি মাফ করে দেওয়া হয়েছে আন উম্মতি, আমার উম্মতের থেকে, মানে আমার উম্মতের সংশ্লিষ্ট বিষয়গুলো মাফ করে দেওয়া হয়েছে। কোন কোন বিষয়গুলো সেটা তো আমরা পরে 3টা পড়ব, 1, 2, 3, সেটা আমরা 3টা পড়ব। কিন্তু আমাদের এখানে কি বলা হচ্ছে যে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, তাজাওয়াজালি আমার জন্য মাফ করে দিয়েছেন, আমার সম্মানার্থে, আমার সৌজন্যে, আমার শরীয়তে মাফ করে দিয়েছেন, আন উম্মতি আমার উম্মতের পক্ষ থেকে। মানে কি? মানে হচ্ছে আমার উম্মত সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনা করা হবে এখানে। মানে আমার উম্মতের ভুলগুলো, আমার উম্মতকে যদি চাপ দিয়ে কোনো কিছু করানো হয়, সেই বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, সেই কথাই বলা হচ্ছে এখানে। তাহলে ইন্নাল্লাহ তাজাওয়াজালি আন উম্মতি মানে উম্মত সংশ্লিষ্ট বিষয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে এই সুসংবাদটা দেওয়া হচ্ছে। ইন্নাল্লাহ তাজাওয়াজালি আন উম্মতি, ইন্নাল্লাহ তাজাওয়াজালি আন উম্মতি, ইন্নাল্লাহ মুখস্থ আমাদের সবার, তাজাওয়াজালি 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 কার থেকে? আন উম্মতি, উম্মতের থেকে বা উম্মত সংশ্লিষ্ট বিষয়গুলো কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন? মাফ করে দিয়েছেন। তাহলে ইন্নাল্লাহ তাজাওয়াজালি আন উম্মতি, 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 ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা তাজাওয়াজালি আমার কারণে মাফ করে দিয়েছেন আন উম্মতি আমার উম্মতের থেকে, মানে আমার উম্মতের গুনাহগুলো, আমার উম্মতকে যেটাকে চাপ দিয়ে জোর করে করানো হয়েছে সেগুলোকে মাফ করে দেওয়া হয়েছে, সেই কথাটাই বলা হচ্ছে ইন্নাল্লাহ তাজাওয়াজালি আন উম্মতি। এখানে অনেকগুলো মাসালার বিষয় আসবে, তওবা শর্ত কিনা না শর্ত, অনেকগুলো বিষয় কিন্তু এখানে আসবে, সেই বিষয়ের দিকে আমরা যাচ্ছি না। আপাতত আমরা হাদিসটি মুখস্থ করছি ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ তাজাওয়াজালি আন উম্মতি, ইন্নাল্লাহ তাজাওয়াজালি আন উম্মতি, ইন্নাল্লাহ তাজাওয়াজালি আন উম্মতি, ইন্নাল্লাহ তাজাওয়াজালি আন উম্মতি, ইন্নাল্লাহ তাজাওয়াজালি আন উম্মতি। কোন কোন 3টা জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন? আল খাতা, মানে সে এটা জানতো না যে এটা ভুল, সে এটা জানতোই না যে ভুল, সে যদি জানতো যে এটা ভুল তাহলে কিন্তু সে করতো না, এরকম একটা বিষয়। না, আমি তো এটা জানিই না যে আসলে এটা ভুল, ঠিক আছে, এরকম একটা জিনিস, মানে ভুলে করে ফেলছে সে, ঠিক আছে, ভুলে করে ফেলছে, ঠিক আছে, অনিচ্ছাকৃতভাবে সে করে ফেলছে, অনিচ্ছাকৃতভাবে সেই কাজটা করে ফেলছে। বা ধরা যাক সে একজনকে কি করতে গেল, যে একটা ব্যক্তি হয়তো দাঁড়িয়ে আছে এখানে, তো সে তাকে আস্তে করে হাত দিয়ে সরিয়ে দিতে ছিল, কিন্তু সরিয়ে দিতে যেয়ে ওই ব্যক্তি একটু ব্যথা পেয়ে গেল, আল খাতা, ভুল হয়ে গেছে এখানে একটা,
তাই না? মানে সে আসলে বুঝে নাই যে এটাতে আসলে সে একটু ব্যথা পাইতে পারে বা এটাতে সে একটু কষ্ট পাইতে পারে, সেটা সে বুঝেই নাই। তো এটার কারণে যেটা হয়েছে সেটাকে আমরা বলছি ক্ষত। তার মানে কি অনিচ্ছাকৃত ভুল মানে কাজটা ভুল হয়েছে কিন্তু অনিচ্ছাকৃত, মানে সে এটা ইচ্ছা করে নাই। কাউকে সে একটু প্রশংসা করতে গিয়ে প্রশংসা এমনভাবে প্রশংসা করে ফেলছে যে আরেকজন ব্যক্তি কষ্ট পেয়ে গেছে, সে এটা ইন্টেনশনালি করে নাই। এরকম হয় কিন্তু, যে আমাদের ইন্টেনশন থাকে ভালো কিন্তু ফলাফলে মানুষ একটু কষ্ট পাচ্ছে বা কাজটা একটু ভুল হয়ে গেছে, এই টাইপের জিনিসগুলো। তার মানে বোঝাই যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে সব কিছু নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত দেখে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করেন। আমাদের নিয়ত ভালো কিন্তু কাজটা কোনো কারণে একটু ভুল হয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে আল খাতা। ওয়ান নিসিয়ান মানে ভুলে গেছে। এই যে যেমন ধরা যাক নামাজের ওয়াক্ত হয়েছে, তো উনি আসলে ভুলেই গেছেন যে আসলে নামাজের ওয়াক্ত হয়েছে, মানে আসলেই খেয়ালই নাই, সে বুঝতেই পারতেছে না। বা এমন হয়েছে যে একজন ব্যক্তি সে অজু করেছে কিনা, বা অজু করে তো তাকে নামাজ পড়তে হয় তাই না, অজু করেছে কিনা এটা তার মনেই নাই, সে নামাজ পড়ে ফেলছে। আসলে সে ভুলে গেছে যে তার আসলে অজু নাই, অজু যে করতে হবে এই বিষয়টা সে ভুলেই গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মানে ভুলে যাওয়া সংক্রান্ত, মানে স্মৃতির থেকে তার সরে গিয়েছে তাই না, এটা। আরেকটা হলো অমাস্তুক্রিহু আলাই, এবং তাকে যেটা জোর করে করানো হয়। মানে সে এমন, আমরা দেখেছি না একজন সাহাবীর ঘটনা, যে তিনি তো ঈমান এনেছেন কিন্তু তাকে দিয়ে জোর করে তার জীবন নাশের হুমকি দিয়ে মুখ দিয়ে কুফরি কথা বের করেছেন। তো এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। কেন? কারণ তার অন্তর ভিতরে তো ঈমানে পরিপূর্ণ ছিল। ওয়ালাকিন কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কোরআনে আয়াত এসেছে। তার মানে বুঝতে আমরা পাচ্ছি যে এখান থেকে একটা মূলনীতির মতো এটা দাঁড় করানো গেল যে জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে, জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে, মানে আমরা ইন্টেনশনালি বলতেছি, ইন্টেনশনালি অবাধ্যতার স্বরূপ যে কাজগুলো করা হচ্ছে সেটা কিন্তু আসলেই দোষণীয়। এবং এটা ছাড়া, যেমন কেউ যদি ভুলের মধ্যে করে ফেলছে, সে কাউকে কষ্ট দিতে চায়নি বা খারাপ কাজটা করতে চায়নি, বাট হয়ে গেছে ইন্টেনশনালি, ঠিক আছে। অন্যসিয়ান, কোনো একজন ব্যক্তির কোনো একটা জিনিস নষ্ট করে ফেলা, তাই না, সে আসলে চায় না, জিনিসটা উঠিয়ে নিয়ে এক পাশে রাখতে চেয়েছে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে গেছে, এরকম হতে পারে। মানে আনইনটেনশনালি তার উদ্দেশ্য ছিল ভালো কিন্তু এটা ফলাফলটা কেন জানি একটু খারাপ হয়ে গেল, সেটাকে আমরা বলছি আল খাতা ওয়ান নিসিয়ান, মানে সে একদম ভুলেই গেছে, তার মাথা থেকে এটা ছুটে গিয়েছে। ওয়ামাস্তুকরিহু আলাই, তাকে চাপ দিয়ে করানো হয়েছে। এটার আরও ব্যাখ্যা আছে, আরও সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, আলেম ওলামাগণ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, সেদিকে আমরা আসলে যাচ্ছি না, অনেক সময় সাপেক্ষ বিষয়, আমরা আপাতত মুখস্থ করতে চাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে ইন্নাল্লাহ তাজাওয়াজা লি আন উম্মতি, ইন্নাল্লাহ তাজাওয়াজা লি আন উম্মতি, ইন্নাল্লাহ তাজাওয়াজা লি আন উম্মতি। আল খাতা, আমরা দেখব দোয়া করার সময় আমরা বলি যে আল্লাহ আমাদের ভুল খাতাগুলো মাফ করে দাও। তো এখানে আমি বা অনেকে ভাবে যে ভুলের খাতা, এটাও হতে পারে যে খাতার ভিতরে তো সব লেখা থাকে, ভুলের খাতা বা ভুল আমরা ইচ্ছা করে যেটা করেছি। আল খত, অনিচ্ছাকৃত যে ভুলটা সেটাকেই বলা হচ্ছে আল খত। তো এভাবেও কিন্তু আরবি শব্দটাও ব্যবহার করা হতে পারে তাই না, ভুল খত, ভুল মানে ইচ্ছা করে ভাবে সে করেছে, খত মানে অনিচ্ছাকৃত ভুল করে ফেলেছে। তাহলে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যাই ভুল করি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে মাফ করে দেন, এভাবে কিন্তু আমরা দোয়া করি তাই না, ভুল খাতাগুলো মাফ করে দেন। ওই যে সেখান থেকে খত, খত মানে হচ্ছে ভুল। অন্নিসিয়ান, 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 যেমন আমরা বলি যে ইনসান শব্দটা, নিসিয়ান শব্দ, এগুলা একই ওয়ার্ড রুট থেকে এসেছে, এই জন্য মানুষ কিন্তু ভুলে যায় তাই না। আরেকটা হলো ওমাস্তুক্রিহু আলাই, ওমাস্তুক্রিহু আলাই, যেমন আমরা মাকরুহ শব্দটা শুনেছি তাই না, অপছন্দনীয়, মানে কোনো কাজ তার পছন্দনীয় না সেটাকে আমরা বলি মাকরুহ তাই না। তো একজন ব্যক্তি ইমান আনাকে পছন্দ করে, কুফরি আনাকে অপছন্দ করে, মানে কুফরির ভিতরে থাকাকে অপছন্দ করে, অর্থাৎ সে মুমিন ব্যক্তি তাই না। তো ওই মুমিন ব্যক্তিকে চাপ দিয়ে খারাপ কথা বলানো হয়েছে বা কুফরি করানো হয়েছে, বা প্রেশার দিয়ে অত্যন্ত চাপ দিয়ে তাকে কোনো একটা গুনার কাজ করানো হয়েছে, সে এখান থেকে বাঁচতেই পারছিল না বা জীবন নাশের একটা হুমকি ছিল। ঠিক আছে, এরকম কন্ডিশন, কোন কোন কন্ডিশনে এরকম করা যাবে যাবে না সেটা আলাদা বিষয়, মাসালা আসবে, বাট আমরা আপাতত বোঝার সুবিধার জন্য বলছি। মানে সে তাকে জোর করে বাধ্য করে করানো হয়েছে, বাধ্যতার কখন বাধ্য হিসেবে গণ্য করা হবে এগুলো শরীয়তের নির্দিষ্ট মানদণ্ড আছে, সেগুলো আলাদা আলোচনা বিষয়। তাহলে আমরা বলি আল খত, আল খত, আল খত। দ্বিতীয় কি ওয়ান নিসিয়ান, ওয়ান নিসিয়ান, ওয়ান নিসিয়ান। তৃতীয় কি ওমাস্তুক্রিহু আলাই, ওমাস্তুক্রিহু আলাই, ওমাস্তুক্রিহু আলাই। তাহলে হাদিসের অংশ ইন্নাল্লাহ তাজাওয়াজ আলি আন উম্মতি আল খত ওয়ান নিসিয়ান ওমাস্তুক্রিহু আলাই। তাহলে ইন্নাল্লাহ তাজাওয়াজ আলি আন উম্মতি কয়টা জিনিস, তিনটা জিনিস, আল খত, আন নিসিয়ান, ওয়ামাস্তুক্রিহু আলাই। আল খাতা, নিসিয়ান, ওমাস্তুক্রিহু আলাই। তাহলে প্রথমটা কি আল খাতা, দ্বিতীয়টা কি নিসিয়ান, তৃতীয়টা কি ওমাস্তুক্রিহু আলাই, তিন নম্বরটা কি ওমাস্তুক্রিহু আলাই, দুই নম্বরটা কি নিসিয়ান, এক নম্বরটা কি আল খাতা। আল খাতা ওয়ান নিসিয়ান ওমাস্তুক্রিহু আলাই। তাহলে আমরা যদি আবার বলি ইন্নাল্লাহ তাজাওয়াজ আলি আন উম্মতি, ইন্নাল্লাহ তাজাওয়াজ আলি আন উম্মতি, তিনটা বিষয়, আল খাতা ওয়ান নিসিয়ান
ওয়ামা ইস্তুকরিহু আলাইহি আল খাতা আন নিসিয়ান ওয়ামা ইস্তুকরিহু আলাইহি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়ামা ইস্তুকরিহু আলাইহি। তাহলে আমরা মনে রাখবো এই হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাজাওয়াজা লি আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়ামা ইস্তুকরিহু আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, যাবতীয় গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।